আইজ আমারে জানে মারার চেষ্টা করছেন, আইজ আমার ফুড়ি দুগু থাকার কারণে আল্লাহর হুকমে আমি ফিরিয়া ঘুরিয়ে আইছি গরো, নাইলে হয়তো আপনারা আমার মরামুখ দেখলাও নে বা আমার দুগু ফুড়ি এটি মহিলাও নে। আমি আমার কাছে একটা রেকর্ডিংও আছে, কোন মানুষ নাম কিতা বাড়ি খানো পুরা এড্রেস আপনারা পুরা বিস্তারিতভাবে আমি কইমু। আমি এড্রেসও পাইছি, কিছু রেকর্ডিংও আমার কাছে আছে, আমি রেকর্ডিং আপনারা শুনাইতাম চাইয়ার। আমি সন্ধ্যার আগে আমি আমার ঘর খরচ করার লাগে আমি আমার গ্রামের দোকানও যাই, প্রায় সময় গ্রামের দোকানে সন্ধ্যার আগে গেছি। খরচ উরচ করিয়া আমি আইতে আইতে আমার সন্ধ্যা ফর হয়ে গেছে, মানে আন্দাই হয়ে গেছে, পুরো আন্দাই রয়ে গেছে। তখন আমি স্কুটি লইয়া রওনা দিছি আমার গ্রাম তাকিয়া। আমার গ্রাম তাকে কিন্তু বাইপাস সইয়া আবার এই ফাতারখান্দি বাজার হইয়া উঠতে লাগে। 3 জন মানুষ আমার উপরে অ্যাটাক করছেন। একজন মানুষ আমি গলার সাউন্ডে তুলা তুলা ধরতাম পারছি, পুরো আমি ক্লিয়ার হইছি না। কিন্তু আমি বাদে আমার কাছে এমন একটা রেকর্ডিং আছে, যে মানুষ আমার লগে ফোনও মাতিছে, ও রেকর্ডিংর গলায় আর ও মানুষের পুরা সেম টু সেম। আমি স্কুটি লইয়া আইয়ার খরচ উরচ পুরা আমার বেগো একবারে পুরা লোয়া। আমি যে সময় আইয়া খালি আমরা ব্রিজ ওটা ক্রস করছি করিয়া বাইপাসও উঠতাম চাইছি, তখন সামনে তাকি ইটর জাখা এখান দিয়া আমার উপরে ডাইরেক্ট ইটা মারছে। ইটা মারার লগে লগে আমি খোল্লা অফাকিরে বেকা করি লইছি, বেকা করিয়া কোনো রকম আমার যান বাঁচাইছি। তখন সামনে তাকি আরো 2টা মানুষ, আতো এগুড়া তো রড সম্ভবত, আর এগুড়া তো মনে হয় কিতা দাও না পুরা ক্লিয়ার করতাম পারি না, রড দেখছি আমার চকুত লাগছে, দা এক বাট্টি টুকরে এখানে তো আসলো। ও আমি চিল্লানি মারছি, চিল্লানি মারার লগে লগে আমরা গ্রামের মানুষ 2 জন আইসই। আবার পরে হই কিত হইছে হইয়া হেরা আইয়া মানে ও যে দাল লাগতে লাগতে আর ও পয়লা খুঁজে গিয়ে আমার উপরে অ্যাটাক করছে, এগুলো বন্ধ দিলে আমি দৌড় দিয়েছে। আর এগুন তোর আসলো গিয়া বাইক আসলো, মনে হয় তারা বাইপাসও রাখা, বাইক উঠে দৌড় দিয়ে দিছে। তখন আমার গ্রামের মানুষ লগে লগে বাসার আইয়া আমার সামনে আইসুন, ওটা ফুলের উপরে তাকে সিলেন লাগাইছুন, হই কিত হইছে হইয়া হন তাকি ও বাদে এরা দৌড়িয়ে বাগিছই। আমার উপরে কোন কারণে অ্যাটাক করা ওর এটা আপনারা হয়তো জানেন না। আজ থেকে 2 দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আজকে আমরা মসজিদ মাদ্রাসা আমরা মুসলমানের অস্তিত্ব লইয়া লড়াই চলে। আমরা আগর বিধায়ক বর্তমানকুর বিধায়ক একবারকুর মন্ত্রীও জনাব সিদ্দিক আহমেদ মহাশয়, তানোর এগেনস্টে আমি একটা ভিডিও বানাইছিলাম যে তাই না আমরা কম দরদি নেতা, আমরা মুসলমানের নেতা, একটাবার তাই বিষয় মাতিলা না, তাই ওখানে কংগ্রেস এই চাইতা মাত মাতিয়া লাভ নাই। ও ভিডিওটা আমি বানাই আপলোড দিছি, কিন্তু আমার কাছে বারবার আননোন নম্বরে আমার কাছে বারবার ফোন আয় আর দমকি দেওয়া চলে। আমি তোকে ক্রিকেট অন করে বাদে ইলা পর্যন্ত হইছে যে আমার উপরে তারা অ্যাটাক পর্যন্ত করে যাচ্ছে, যে আমার জানে মারি লইতা। ও তার লাগি আল্লাহ ছাড়া আমার দুনিয়ায় খেয়েও নাই, আর একমাত্র আপনারা আসুন। ও তার লাগি আপনার সবার কাছে অনুরোধ, আমি আপনারা প্রথমে তুলা মানে আমি তুলা একটা রেকর্ডিং আছে আর সামান্য একটা রেকর্ডিং আমি আপনারা শুনাইমু। ও মানুষের গলায় আর যে গিয়ে ফইলাকু আমার উপরে অ্যাটাক করছিল ইট দিয়া, ও মানুষের গলায় পুরা সেম টু সেম। আপনি যদি আমার এখন ধমকি দিয়ে যদি ভিডিও কাটি লইতাম, আপনার ধমকি দেওয়ার কারণটা কিটা? ধমকি দেওয়ার কারণ হয়েছে তুমি এরকম অসম্মানী ভিডিও বানাই না, তুমি আলোচনা করতে তুমি করো 100 বার। না অসম্মানী ভিডিও কিটা? যখন আপনার নেতায় যদি হইতে পারেন যে বা যারা মুসলমান মানুষে বিজেপির ভোট দিব এরা মুসলিম নাই, আপনার নেতায় যদি সিদ্দিক আহমেদ মহাশয় তাই যদি নিজে তানোর মুখে যদি হইতে পারেন বলে যে বা যারা মুসলমানে বিজেপির ভোট দিব এরা মুসলমান নাই, আমি হইলে অসুবিধাটা কিটা ওখানে আমার এখন চাই? ব্যক্তি গত ইলেকশন তুমি তোমার আবার কর দেখিও, তুমি লম্বা একটা মিনিট ভাই, আমি মিডিয়া আমি যে কোনো জিনিস তুলে ধরতাম পারি। তুমি তোমার নাটক মানে একটা মিনিট মানে কিতা ভাষা আপনি ব্যবহার করিতরা? তুমি তোমার নিজের নেকিয়ার বলেই চলিও, তুমি তোমার নিজের নেকিয়ার বলেই চলিও, তুমি আপনার মুখের ভাষা হতা নেই। মানুষের টাকা খাইলাই একটা মিনিট, আপনি প্রমাণ ছাড়া আমার উপরে ইলজাম তুলিতে, আমি তো জীবনে কোনো নেতার টাকা খাইছি না ভাই। রেকর্ডিং এটা সামান্য তুলা আপনারা আমি শুনাইছি, এর আগটা কি আমার কাছে বহুত ফোন আর, কিন্তু আমি তখন তা রেকর্ডিং করতাম পারছি না, আমি জরুরি মনে করি আমি রেকর্ডিং করছি না। আর ও মানুষ গিয়ে আমার কাছে ফোন মারছে, ফোন মারিয়া বহুত বাদ গালিগালাজ করছে, তার লাগে আমি আপনারা পুরা মাত আমি শুনাইছি না। গালিগালাজ ফেসবুকে দেওয়ার লগে লগে এটা ভাইরাল লাগি যায়, এটা আপনারা বালা করে জানেন। এই মানুষটা আমার উপরে অ্যাটাক করার কারণ হইল গিয়া যে আমি এই বিষয়ে মারতাম খেনে, আমি এই বিষয়ে মাতনেওয়ালা খেয়ে আমার উপরে আমার তারা বহুতবার ধমকি দিছে। আজকে যদি আমি আমার গ্রামের মানুষ 2 জন তাক্তা নাইন ফুলের উপরে, আজ হয়তো হয় আমার মাথা ফাটাইলা অনে, নাইলে আমার জানে মারার চেষ্টা করলা অনে, নাইলে যে আমার একটা কোনো জিও করলা অনে। আজ 2 জন মানুষ থাকার কারণে আজকে আমার জান বাঁচিছে। ও তার লাগে আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার মারি এখনো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করবা। আরে ভাই কিতা দোষ করছি যে আমার জানে মারি লইতাই, ওয়াক অফ বিলের বিরুদ্ধে আওয়াজ উঠাইছি, এছাড়া তো কোনটা করছি না। আর তুমি ঘুরে ফিরি এক মুসলমান,
তুমি এক মুসলমান হইয়া আমার উপরে অত বড় আক্রমণ কেমনে করলাই? তুমি চাইছো আমার জানে মারতাই? ওয়াকফ বিলের বিরুদ্ধে হরেক মুসলমানে চিল্লাইতরা, হরেক মুসলমানে প্রতিবাদ করিতরা, প্রতিবাদ ও কারণে করিতরা। আজকে আমরা ইউপিতে একবার চিন্তা করি দেখিও, আজকের নিউজে দেখছি আমরা একটা মাদ্রাসা ওয়াকফ বিল পাস হওয়ার বাদে একটা মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। আজকে কোন কারণে আমরা চিল্লাইয়া, কোন কারণে হাজার হাজার মুসলমানে কান্দিতরা? আমরা মসজিদ মাদ্রাসা লইয়া, আমরা অস্তিত্ব লইয়া লড়াই চলে। আজকে যদি আমরা যদি মাথি না, কোনদিন মারতাম? আর আমার সবটাই আফসোস ও কারণে লাগে যে আমার উপরে আক্রমণ করছে একজন মুসলমান ভাইয়ে। যদি অন্য কোনো ধর্মীয় অবলম্বী যদি ভাইয়ে যদি আক্রমণ করতো আমার উপরে, তা আমি নিজের মনে শান্তি দিলে মনে বলে না অন্য লাইনে তারা খারাপ লাগছে। আরে ভাই, আমি তো মসজিদ বাসাইবার লগে মাতিয়ার, ও মাদ্রাসা বাসাইবার লগে মাতিয়ার, ও মজারখানা বাসাইবার লগে তো মাতিয়ার নানি। আর বহুত কিচ্ছু আছে, আমি সব কিচ্ছু আপনারা দেখাইয়ারও না, শুনাইয়ারও না, আর পুরা বিস্তারিতভাবে আপনারা কইয়ারও না। আমি নেক্সট একটা ভিডিওত পুরা প্রমাণ সহকারে বাদ বাকি সবটা একবারে A to Z আমি আপনারা কইমু। আপনারা আমার নেক্সট ভিডিওর ইন্তজার করবা।